হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা অতি সাধারণ বাংলা খাবারের পক্ষ থেকে অনেক দিন পর একটা রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে লাউ আর কাঁকড়া। চিতি কাঁকড়া বলে না, এগুলোকে দেখুন এখন ঘি ভর্তি। চিতি কাঁকড়া এরকম কেটে ধুয়ে বেছে রেখেছি। আর দেখুন এর জন্য দেখুন বড় বড় করে লাউ কাটতে হবে এরকম, তবে মিষ্টি মিষ্টি লাগবে আর রেসিপিটা দারুণ টেস্টি হবে। এবার প্রথমে আমি কী করবো, কড়ার মধ্যে সামান্য একটু তেল দেবো। সামান্য একটু তেল দিয়ে তারপরে কাঁকড়াগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নেবো। এবং কাঁকড়াগুলো কড়াইতে দিয়ে দিয়েছি, দিয়ে দেবো সামান্য একটু হলুদ। এই কাঁকড়াটা, এই লাউটা এই চিটি কাঁকড়া দিয়ে খেতে খুব সুন্দর লাগে। একটা পুরোনো নতুন রেসিপি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারের মধ্যে আমি বড় বড় করে ডুমো ডুমো করে লাউগুলো কেটে রাখা রাইসগুলো সব দিয়ে দিই। লাউগুলো সব দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা, আপনারা যে যেমন ঝাল খান। এবার আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো। চাপা দিয়ে রেখে দিলে যে জলটা বেরোবে সেটাই লাউটা সিদ্ধ হয়ে যাবে। চাপা দিয়ে ফিরে এই দেখুন বন্ধুরা, আমি চাপা দিয়ে রেখেছিলাম। লাউটাকে আমার 70% সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু জল দিইনি, এর ভেতর থেকেই জল বেরিয়েছে। এবার একটা পাত্রে ঢেলে নেবো। তো দেখুন বন্ধুরা, আমি পাত্রে ঢেলে নিয়েছি। আর ওই কড়ার মধ্যে একটু সামান্য তেল দিয়েছি, আর একটু চন্দনী আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। একটা অসাধারণ টেস্টি রেসিপি। এবারে যে ফুটে উঠেছে, মানে পুড়ে গেছে মশলাটা, লাউটাকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ধনে পাতা। সেটা বিলেতি ধনে পাতা, আমার এমনি ধনে পাতা নেই, তাই বিলেতি ধনে পাতা দিয়ে দিলাম। এবার আবার কী করবো, একটু চাপা দিয়ে রেখে দেবো। মিনিট 5-7 চাপা দিয়ে রেখে দেবো, দিয়ে ফিরে আসছি। আমি ঢাকাটা খুলে নিয়েছি। আর দেখুন একদম লাউটা একদম মোমের মতো গলে গেছে। আমি একটু কিন্তু জল ইউজ করিনি এর মধ্যে। আর আপনারা যদি কেউ মিষ্টি খান, তারা এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবেন। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে লাউ কাঁকড়া করে খেয়ে দেখবেন। অসাধারণ টেস্টি একটা রেসিপি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।